Introduction. Shompa Sengupta, Director, Shruti Disability Rights Center. সংসদে মহিলাদের জন্য সংরক্ষণ প্রয়োজন কিনা তাই নিয়ে প্রথম আলোচনা হয় 1996 সালে। আইনটি কিন্তু ফাইনালি পাশ হয় 2023-এ। এই যে দীর্ঘ পথ, এর পিছনে অনেক লড়াই আছে। প্রায় প্রতিটি রাজনৈতিক দলের বিভিন্ন মতামত আছে। এমনও শোনা গেছিল এই আলোচনার সময় যে মহিলারা বেশি করে সংসদে যোগ দিলে পুরুষ সাংসদরা নাকি তাদের দেখে উত্তেজিত হয়ে যেতে পারেন। এই হচ্ছে আমাদের দেশের চিত্র। আজও আমরা যদি সংখ্যা হিসাবে দেখি, সংসদে খুব কম মেয়ে, 15% মাত্র তাদের দেখতে পাওয়া যায়। ফলে মেয়েদের সম্পর্কে যখন কোনো আলোচনা হয় না, এমনকি নারী নির্যাতনের বিরুদ্ধে যে আইনগুলি পাশ হয়, বেশিরভাগ সময় কোনো মহিলা কণ্ঠ, তাদের মহিলাদের কি চিন্তা ভাবনা, সেটা খুঁজে পাওয়া যায় না। এই দীর্ঘ পথটা, লড়াইটা পার হয়ে আসার পর একটা আইন পাওয়া গেছে, কিন্তু সেই আইন নিয়েও তো, আইনের রূপায়ণ নিয়েও তো আমাদের অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলি আমরা করেছিলাম আজকের দিনের তরুণ প্রজন্মের মেয়েদের কাছে। সেই চিন্তাভাবনা থেকেই আমরা একটা ক্যাম্পেইন শুরু করি 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসে। ওমেন গেনিং গ্রাউন্ড নামে একটি প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়ে আমরা কাজ করছি, যেখানে আমাদের মূল অন্যতম একটা মূল বিষয়ই হলো মেয়েদের রাজনৈতিক সচেতনতা, বিশেষ করে প্রতিবন্ধী মেয়ে এবং কম বয়সী মেয়েদের জন্য। First speaker, Poulomi Saha. আমরা মহিলা বলতে কি বুঝছি এবং আমরা মহিলা বলতে কোন মহিলার কথা বলছি? আমরা কি সেখানে একজন রূপান্তরগামী নারীর কথা বলছি, নাকি আমরা সেখানে একজন দলিত মহিলার কথা বলছি? আমরা কিন্তু তাদের কথা বলছি। যদি আমরা আজকে সংখ্যার দিক থেকে এই বিষয়টা আলোচনা করার চেষ্টা করি, সেখানে আমরা দেখতে পাই যে শুধুমাত্র একটি রাজ্যেতেই এমন একজন মুখ্যমন্ত্রী আছেন যিনি নিজেকে নারী হিসেবে চিহ্নিত করেন, এবং সেও কিন্তু একজন আপার কাস্ট নারী। দুর্ভাগ্যবশত যদি আমরা রাষ্ট্রপতি পদের কথা বলি, সেখানে যেসব রাজনৈতিক দল কোনো মহিলার সদস্য পদের কথা ভেবেছেন, তারাও কিন্তু সেটা একটা টোকনিস্টিক অ্যাপ্রোচ দিয়েই ভেবেছে, এবং শুধু তাই নয়, সেটাকেও কিন্তু তারা নিজেদের একটা সাফল্যের মাপকাঠি হিসাবেই দেখে। তো এই সমস্ত বিষয় ভাবার পর আমাদের এটা আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে শুধুমাত্র আইনি সচেতনতা নয়, তার সঙ্গে সঙ্গে সামাজিক সচেতনতারও প্রয়োজন আছে। Second speaker, শ্রাবণী পুরকাইত। বিভিন্ন কর্মক্ষেত্রে হোক কিংবা অর্থনৈতিক প্রেক্ষাপটে কিংবা রাজনৈতিক প্রেক্ষাপটে, যেখানেই দেখা হোক না কেন, মহিলাদেরকে পিছিয়ে ধরা হয়। রাজনৈতিক ক্ষেত্রে বলা হয় এরা কি ভোটে দাঁড়াবে, এরা কি সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবে, অর্থনৈতিক ক্ষেত্রে এরা কিভাবে সাহায্য করবে, এদের দ্বারা এই কর্ম সম্ভব নয়। এইভাবে মেয়েদেরকে যে তুচ্ছ করা হয়, তাদেরকে যে পিছিয়ে ফেলা হয়েছে, এই জিনিসটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি কিংবা এই জিনিসটাকে, বৈষম্যটাকে দূর করা যেতে পারে, এবং এছাড়া বিভিন্ন ধরনের যে সংসদ মিটিংগুলো হয়, যে সম্বন্ধে রাজনৈতিক আলোচনা প্রেক্ষাপট হয়, সেই সভাগুলোতে যদি মহিলাদের মতামত নেওয়ার, সিদ্ধান্ত দেওয়ার জায়গাটুকু রাখা হয়, তাহলে মহিলাদের মধ্যে সেই আত্মবিশ্বাসটা আসবে এবং যে আইনটা তৈরি হয়েছে সেই আইনের পরিপ্রেক্ষিতে মহিলারা এগিয়ে আসতে পারবে। থার্ড স্পিকার, মৌসুমী বিশ্বাস। আমি মনে করি নারীদের আলাদা করে কোনো সংরক্ষণের দরকার নেই। কাস্টের ভিত্তিতে বিভিন্ন খাতে যে সংরক্ষণের বিষয় রয়েছে, তারপরে আর মনে হয় না যে নারীদের
নারীদের সংরক্ষণের কোনো প্রয়োজন রয়েছে। কারণ আমরা পুরুষ আর নারীদের সমান অধিকারের কথা বলে থাকি। সেখানে নারীদের সংরক্ষণ করে এটাই বোঝানো হচ্ছে যে নারীরা সংরক্ষণ ছাড়া এগিয়ে যেতে পারবে না, তাদের জন্য যেন আলাদা কোনো প্রোটেকশনের প্রয়োজন রয়েছে, তারা প্রোটেকশন ছাড়া এগিয়ে যেতে পারে না। এটা তো ঠিক নয়। এখানে আমার মনে হয় নারীদেরকে পুরুষদের থেকে দুর্বল মনে করা হচ্ছে। তাই আমি নারীদের যে সংরক্ষণ বিষয়টা, এটার সাথে একেবারেই একমত নই। ফোর্থ স্পিকার প্রভাতী কোলে। একটা পরিবারে পুরুষ যা কথা বলে সেটাই হচ্ছে শেষ কথা। এখানে মহিলাদের তারা মতবাদ প্রকাশ করার অনুমতি দেওয়া হলেও এখানে তাদের মতকে গ্রাহ্য করা হয় না। এটাতে আমরা রাজনীতির ক্ষেত্রে লক্ষ্য করে দেখি যে একজন পঞ্চায়েত সদস্য তিনি ভোটে দাঁড়ানোর জন্য তার স্বামী তাকে অনুমতি দিলেও তার পরবর্তী কাজগুলি তার স্বামী করে, তাকে করতে দেওয়া হয় না যে এটা তুই পারবি না। তাকে তার স্বামী তাকে উৎসাহ দেয় না যে এটা তুই করতে পারবি। এভাবে তার মহিলাদের ওখানে যে মনোবল সেখানেই তাকে ভেঙে দেওয়া হয়। এবং এই যে মহিলাদের জন্য যে রাজনীতিতে যে আইন সংরক্ষণ করার কথা বলা হয়েছে, এটা তখনই কার্যকরিত হবে যদি সমগ্র সমাজ এবং পুরুষরা যদি মহিলাদের সমস্ত স্তরে তাকে উৎসাহ প্রদান করে এবং তাদের মধ্যে তাদের সচেতনতা বাড়ানোর সঙ্গে সঙ্গে উৎসাহটা দেওয়া দরকার, তখনই এটা কার্যকরিত হবে। ফিফথ স্পিকার রাধারানী পারুই। এই আসন সংরক্ষণ করার জন্য নারী বৈষম্যর মাধ্যম হিসেবে পিতৃতন্ত্র কিছুটা নির্মূল হবে, সেই সঙ্গে সংসদে নারীদের প্রতিনিধিত্ব কিছুটা বাড়বে। কিন্তু নারীদের শিক্ষাগত অভাব থাকার কারণে রাজনীতিতে নেতৃত্বদানের গুণাবলীর অভাব রয়েছে এবং এই আসন সংরক্ষণ করার জন্য নারীদের রাজনীতিতে উৎসাহ যেমন বাড়বে, তেমনি লিঙ্গ বৈষম্যের মোকাবিলার জন্য নিজস্ব সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু বর্তমানে শিক্ষা এবং অর্থনীতির সাহায্য ছাড়া মহিলাদের জন্য যদি আসন সংরক্ষণ করা যায়, তাহলে রাজনীতিতে কাজের মান যেমন কমবে, তেমনি অধিকাংশ নারীর ক্ষমতা আসার পেছনে পুরুষদের ভূমিকা বেশি থাকে। তাই এই আসন সংরক্ষণ করার জন্য নারী বৈষম্য কিছুটা দূর হলেও রাজনীতিতে উৎসাহ এবং নিজস্ব সিদ্ধান্ত গ্রহণে কতটা ক্ষমতা বাড়বে সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। সিক্সথ স্পিকার মোহনা মুস্তাফি। প্রথমত রাজনৈতিক অধিকারটি একটি খুব বিস্তৃত বিষয়। সেখানে আসন সংরক্ষণ করাটা কিন্তু তার শুধুমাত্র একটি ভাগ। সেখানে একজন মহিলা যদি রিপ্রেজেন্ট করেও পার্লামেন্টে গিয়ে, তার কি তার নারী হওয়ার যে সেই মর্যাদাটা সেটি কি তাকে পার্লামেন্টে দেওয়া হবে? বাস্তবে আমার মনে হয় না কিন্তু সেই মর্যাদাতে দেওয়া হয়। দ্বিতীয়ত, ভারতবর্ষের মতো জায়গায় মহিলাদের সাক্ষরতা এবং রাজনৈতিক সচেতনতা খুবই কম। এরকম একটি সিচুয়েশনে তাদের যদি আসন সংরক্ষণ করাও হয়, তারা যদি রিপ্রেজেন্ট করেও, সে কি আদৌ মহিলাদের কনসার্নস ইস্যুস সেখানে পার্লামেন্টে গিয়ে সে প্রেজেন্ট করতে পারবে এবং করলে তাকে কতটা মর্যাদা দেওয়া হবে, সেটিতে কিন্তু এই প্রশ্নটিতেই আমরা আটকে যাই আর কি এই ডিবেটটা করতে গেলে। কাজে আমার মতামতে খালি আসন সংরক্ষণে কিন্তু আমরা এই সিচুয়েশনটা সম্পূর্ণভাবে ট্যাকল করতে পারব। সেভেন্থ স্পিকার টুম্পা পাল। মহিলাদের আসন সংরক্ষণ করে দেওয়া মানে তাদের কোনো সমস্যার সমাধান হয়ে যাওয়া নয়। কারণ আমরা দেখছি আমাদের রাজ্যে যে মুখ্যমন্ত্রী রয়েছেন মহিলা, কিন্তু তা সত্ত্বেও আমাদের সমস্যা সমাধান হচ্ছে না। এক্ষেত্রে মহিলাদের যে সমস্যার সমাধান করতে গেলে তাদের নিজেদেরকেই আগে এগিয়ে আসতে হবে, এটা একটা কথা। আর একটা জিনিস সেটা হচ্ছে তাদেরকে সেই এডুকেশনটা, সেই পরিষেবাটা তাদেরকে দিতে হবে। তারা যদি প্রথমে তাদের নর্মাল এডুকেশনের পাশাপাশি যদি তারা সেই পলিটিক্যালি এডুকেশনটা পায় ঠিকঠাকভাবে, তখন তারা পার্লামেন্টে যখন তারা যাবে, তখন যে ডিসিশন মেকিং যে প্রসেস, সমস্ত ক্ষেত্রেই কিন্তু তারা তাদের যে মতামত সেই জিনিসটা তারা করতে পারবে। এইথ স্পিকার মৃণালিনী রয়। উইমেনদের জন্য খুবই ডিফিকাল্ট হয় কিছুই করা, টু মেক their presence felt। ওদেরকে সবসময় লড়াই যুদ্ধ করে উপরে উঠতে হয়েছে, ওদেরকে সবসময়
ইনফিরিয়র মনে করা হয়, ওদের ক্ষেত্রে অনেক প্রেজুডিস হয়। হ্যাঁ, এখন টাইমস অনেক বদলে গেছে, এখন অনেকই প্রগ্রেস হয়েছে, কিন্তু এখন অনেকটাই প্রগ্রেস বাকি, স্পেশালি পলিটিক্যাল স্ফিয়ারে তো অনেকটাই প্রগ্রেস বাকি। এই জন্যই আমি মনে করি যে আমাদের জন্য ফর অল উইমেন, ইরেসপেক্টিভ অফ ওরা কোথা থেকে আসছে, কত টাকা আর্ন করে, কোন কাস্ট, কোন ক্রিড, ওদের সব উইমেনদের রিজার্ভেশন হওয়া ইজ খুব ইম্পর্টেন্ট ইলেকশনে। এটাতে ওদের রিপ্রেজেন্টেশন হয়, ওদের একটা পলিটিক্যাল ভয়েস হয়, ওদেরকে ইকুয়াল অপরচুনিটি অ্যাজ কম্পেয়ার টু এভরিওয়ান এলস দেওয়া হয়। অ্যান্ড এতে ওদেরকে অন্যদেরকে অ্যাজ কম্পেয়ার টু অন্যদের আমাদের খুবই লড়াই যুদ্ধ করে যেহেতু উপরে উঠতে হয়েছে, এখন রিজার্ভেশন করে দিলে আমাদেরকে ইকুয়াল প্ল্যাটফর্ম, ইকুয়াল অপরচুনিটিতে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশনসও হতে পারে। তো আমি মনে করি যে ফর অল উইমেন রিজার্ভেশন ডিউরিং ইলেকশনস খুবই ইম্পর্টেন্ট। 9th স্পিকার মন্দা সর্দার। আমি মনে করি রাজনৈতিক অধিকার সুনিশ্চিত করতে সেই অধিকার সম্পর্কে সকল মহিলাদের জানা দরকার। এই সংরক্ষণের ফলে সর্বস্তরের মহিলাদের রাজনীতিতে অংশগ্রহণের উৎসাহ বাড়বে ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, এবং এর ফলে মহিলাদের সঙ্গে ঘটা বৈষম্যও দূর হবে। আমি মনে করি মহিলারা যত বাড়ির বাইরে বের হবে, তারা বিভিন্ন বিষয় সম্পর্কে জানবে, যেমন পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ও তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে। এই সংরক্ষণের ফলে মহিলা প্রতিনিধিত্ব বাড়বে, যেখানে মহিলাদের বিভিন্ন সমস্যা পিছিয়ে পড়ার কারণ ও তার নিরসনের উদ্যোগ নেওয়ার সুযোগ পাবে, ও অন্যান্য মহিলাদের এগিয়ে আসার একটা ক্ষেত্র প্রস্তুত হবে। 10th স্পিকার তনুশ্রী পাল। আমি মনে করি রাজনৈতিক অধিকার সুনিশ্চিত করতে সেই অধিকার সম্পর্কে আমাদের জানা প্রয়োজন, এবং শিক্ষাগত যোগ্যতা ও ইচ্ছাশক্তির মাধ্যমে সেই অধিকারটাকে সুনিশ্চিত করা দরকার। সেখানে সংরক্ষণের কোনো ভূমিকাই নেই। পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের যে 50% আসনের সংরক্ষণের ব্যবস্থা রয়েছে, প্রায় প্রতিটি ক্ষেত্রেই যে পরিবারের পুরুষরা রাজনীতির সাথে যুক্ত সেই পরিবারের মহিলারাই প্রতিনিধিত্ব পেয়েছেন, এবং তারা পুরুষ দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে পরিচালিত হয়েছে। ফলে মহিলাটির যে ক্ষমতা পেলেন, তার যে উপযুক্ত ব্যবহার তা তিনি করতেই পারেননি। সেজন্য সংরক্ষণ করে মহিলাদের অধিকার প্রতিষ্ঠার যে আশা, তা অনেকাংশেই ব্যর্থ হয়েছে। তো সেক্ষেত্রে আমি মনে করি আলাদা করে সংরক্ষণের মাধ্যমে মহিলাদের উপরের দিকে টেনে তোলার কোনো দরকারই নেই। 11th স্পিকার মনোরমা বর। ধরো রাজনীতির দিক দিয়ে বলতে গেলে মহিলারা হয়তো কোনো পদে একটা অংশগ্রহণ করেছে বা সে সেই স্থানটা পেয়েছে, কিন্তু তাকে কেউ উপযুক্ত বলে মেনে নেয় না। তাদেরকে সব সময় সব কাজেই পিছিয়ে রাখে, অর্থাৎ কোনো কিছু বাড়ির কাজ দিয়েও হলেও বাড়ির কাজে তাকে ব্যস্ত রাখা যায় কিভাবে সেইভাবে দেখে। বাইরে কোনো কাজ করার মতন সেই মানসিকতাটা কারোর মধ্যে থাকে না যে মেয়ে বাইরে কি কাজ করতে পারে, সেরকম কোনো কিছু মানুষের মধ্যে এই চিন্তা ভাবনা বা মানসিকগুলো যদি দূর করা যেত, তাহলে আজকে মহিলারা যে এই আইন সংরক্ষণ মানে যে স্থানটা পেয়েছে সেই স্থানটা অনেকটা কার্যকারিত হয়ে যেত। 12th স্পিকার সমন্বিতা শাসমল। আমার মতে এই সিদ্ধান্তের মাধ্যমে 100% হয়তো উইমেনদের সুবিধা হবে না, কিন্তু কিছুটা হলেও কিন্তু মহিলাদের উপকার হবে। যারা ওই আসনে বসবেন তারা যেন মহিলাদের সঙ্গে মেশেন, তাদের কথাবার্তা শোনেন, তাদের সমস্যাটা বোঝেন এবং তা যেন পার্লামেন্টে উপস্থাপন করেন। আর ওই সমস্যা সমাধানের ক্ষেত্রে যতটা পরিমাণ আন্দোলন বা লড়াই বা কথা বলার ক্ষমতা থাকা উচিত, তা যেন ওই আসনে উপস্থিত মহিলাদের থাকে। এটুকু হলে হয়তো অনেকটা ভাবে আমরা মহিলাদের সমস্যা সমাধান করতে পারবো। তো আমার মতে এই সিদ্ধান্ত কিছুটা হলেও আশার আলো দেখাবে। 13th স্পিকার রূপসা রয়চৌধুরী। এটা নিশ্চয়ই ইম্পর্টেন্ট। তার প্রধান কারণ হলো যে কোনো ক্ষেত্রেই ভয়েস রেজ করার জন্য একটা রিপ্রেজেন্টেশন দরকার হয়। সেই ক্ষেত্রে কিছু সংখ্যক মহিলা থাকাটা তো ফার্স্ট
বেবি স্টেপ টুয়ার্ডস দ্য কজ, তো দ্যাট ইজ আ গুড থিং। আর দ্বিতীয়ত, যদি এরকম কখনো কোনো ফিউচারে কোনো আইন আসার সম্ভাবনা তৈরি হয় যাতে মেয়েদেরকে আরেকটু পিছিয়ে আনা হচ্ছে বা মেয়েদেরকে আরেকটু পিছনে টেনে নেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে 3 ভাগের 1 ভাগ মহিলা রিপ্রেজেন্টেটিভ থাকলে হয়তো সুবিধা হবে সেই আইনগুলোর ইমপ্লিমেন্টেশন রুখতে। হয়তো দিস ইজ দ্য ফার্স্ট বেবি স্টেপ, বাট খুব একটা বিশাল এফেক্ট ফেলবে বলে আমার মনে হয় না। 14th স্পিকার পূজা রয়। নারী স্বাধীনতার বাস্তবায়ন, নারী সমাজের বিকাশ সাধন ও রাষ্ট্র গড়ার লক্ষ্যে নারীকে তাদের মতামত ব্যক্ত করার সুযোগ দেওয়া একান্ত প্রয়োজন বলে আমি মনে করছি। আর ভারতবর্ষের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে তা তখনই সম্ভব হবে যখন রাজনৈতিকভাবে নারীরা ক্ষমতায়নে আসবে। এর জন্য চাই নির্বাচনে মহিলাদের অংশগ্রহণের সুযোগ, এতে রাষ্ট্রের নারীদের সুরক্ষার প্রসার ঘটবে। মহিলাদের সঙ্গে ঘটে চলা বিভিন্ন সামাজিক ব্যভিচার ও বৈষম্য দূর হবে, নারীরা অগ্রণী ভূমিকা পালন করতে পারবে। কনক্লুশন। শম্পা সেনগুপ্তা, ডিরেক্টর, শ্রুতি ডিসেবিলিটি রাইটস সেন্টার। আমরা 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে ক্যাম্পেইনটি শুরু করেছিলাম পুরো মার্চ মাস জুড়ে, এবং তারপরেও আমরা বেশ কিছু তরুণ নারীর কণ্ঠ পেয়েছি। খুব ভালো লাগে ভাবতে যে আমরা পেয়েছি গ্রামের মেয়েদের থেকে তাদের বক্তব্য, শহরের মেয়েদের থেকেও, এবং বিভিন্ন ধরনের মেয়েরা কথা বলেছেন। তাদের সেক্সুয়াল আইডেন্টিটি হয়তো অন্য, জেন্ডার আইডেন্টিটি অন্য, কারোর প্রতিবন্ধকতা আছে, তো বিভিন্ন একটা ক্রস সেকশন যাকে বলে সেই ধরনের কম বয়সী মেয়েদের থেকে আমরা তাদের বক্তব্য পেয়েছি এই বিষয়ে। এবং আমাদের ভীষণ মনে হয় যে এই কথোপকথনটা চালিয়ে নিয়ে যেতে হবে। প্রত্যেক মেয়েরই নিজস্ব কোনো বক্তব্য আছে, কেউ পক্ষে বলেছেন, কেউ বিপক্ষে, সেটা বিষয় নয়। বিষয় যেটা জরুরি সেটা হলো কম বয়সী মেয়েরা যাতে রাজনৈতিক সচেতন হয়।